শুক্রবার থেকে শুরু হয়েছে দুদিনের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন, যা চলবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। শুক্রবার থেকে শুরু হলো দুদিনের ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন, যা চলবে আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের প্রথম দিন শুরু হয় প্রশ্নোত্তর পর্ব দিয়ে। প্রশ্নোত্তর পর্বের পর প্রাক্তন বিধায়ক ও নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে অন্তর্ভুক্ত ছিলেন প্রয়াত বুর্বমোহন ত্রিপুরা, অনিল চাকমা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। এছাড়া সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসবাদীদের হাতে নিহত 25 জন পর্যটক, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত 241 জন সহ অন্যান্য প্রয়াতদের প্রতিও শোক জ্ঞাপন করা হয়। এদিন অধিবেশনে আরও অভিনন্দন সূচক প্রস্তাব আনা হয় রাজ্যের সন্তান অরিত্র রায়ের এভারেস্ট জয় এবং শুভাংশু শুক্লার মহাকাশ থেকে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা এই অভিনন্দন সূচক প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া বিজনেস অ্যাডভাইসরি কমিটির রিপোর্ট ধ্বনি ভোটে গৃহীত হয়। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শারীরিক কারণে অনুপস্থিত। তার দায়িত্ব সাময়িকভাবে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সামলাচ্ছেন। উপাধ্যক্ষ জানান, অধ্যক্ষের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বিধানসভার চলমান অধিবেশনে প্রধানমন্ত্রী রাজ্য সফর ও অধিবেশনের সংক্ষিপ্তকরণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিরোধী দলের নেতা সুদীপ রায় বর্মন এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অধ্যাপক নিয়োগ সহ শিক্ষাগত নানা বিষয় নিয়ে বিধানসভায় উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন ও বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ও অধিবেশনের দিনক্ষণ নিয়েও জিতেন্দ্র ও রতনের পাল্টা বক্তব্য উঠে এসেছে। পুজোর আগে শহরের পরিস্থিতি, ভেহিক্যাল পাস নিয়ন্ত্রণ এবং ফ্ল্যাক্স সংক্রান্ত বিষয় নিয়েও বক্তব্য রাখেন সুদীপ রায় বর্মন। দুদিনের অধিবেশন এবং প্রধানমন্ত্রী রাজ্য সফরের দিন অধিবেশন বন্ধ রাখার সিদ্ধান্তে কংগ্রেস ও সিপিএম আপত্তি জানিয়ে তর্ক করেছেন। বিরোধী পক্ষের প্রশ্নের জবাবে শাসক দলের মন্ত্রী ও বিধায়করা বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশনে শিক্ষক নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সফর এবং রাজ্যের শিক্ষাগত ও সামাজিক অর্জনকে কেন্দ্র করে সমস্ত তর্ক বিতর্ক উঠে এসেছে। পাশাপাশি প্রাক্তন নেতৃবৃন্দ ও সম্প্রতি নিহতদের প্রতি শ্রদ্ধা ও অভিনন্দন সূচক প্রস্তাব অনুষ্ঠানের মূল অংশ ছিল। আমি গভীর দুঃখের সঙ্গে সভাকে অবহিত করছি যে ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য অনিল চাকমা দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গত 31শে মে 2025 ইংরেজি তারিখে ঊনকোটি জেলার বেচারদস্থিত নবীন চরে নিজ বাড়িতে সন্ধ্যা 7:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি 4 পুত্র, 2 কন্যা সহ আত্মীয় পরিজন ও অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। জীবন অবসানকালে ওনার বয়স হয়েছিল 82 বছর। অনিল চাকমা 1943 সালের 12 আগস্ট বেচারতলে নবীন চরে জন্মগ্রহণ করেন। 1982 সালে তিনি ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে জয়লাভ করেন।